মার্কিন সামরিক বিমান কোরীয় উপদ্বীপের উপর দিয়ে উড়ে গেছে। এর ফলে উত্তেজনা এখন তুঙ্গে। যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালিয়েছে। এমন পদক্ষেপকে উত্তর কোরিয়া বড় ধরনের উস্কানি হিসেবে দেখছে। উত্তর কোরিয়া এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং সতর্ক করেছে যুদ্ধ উস্কানির ফল হিসেবে তারা প্রতিশোধ নিতে প্রস্তুত। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, উত্তর কোরিয়া আসলেই কি পারমাণবিক শক্তি হিসেবে বিশ্বের সামনে দাঁড়াবে? যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের যৌথ সামরিক মহড়া উত্তর কোরিয়াকে খুবই ক্ষুব্ধ করেছে। পিয়ংইয়ং তার প্রতিক্রিয়া জানিয়ে বলেছে তারা আত্মরক্ষার অধিকার আরও তীব্রভাবে প্রয়োগ করবে। উত্তর কোরিয়া এক বিবৃতিতে জানিয়েছে, এই যৌথ মহড়া আবারও স্পষ্ট করে উত্তর কোরিয়ার সার্বভৌম অধিকার এবং নিরাপত্তা স্বার্থ আরও তীব্রভাবে প্রয়োগ করার প্রয়োজনীয়তা রয়েছে। পিয়ংইয়ংয়ের দাবি, তারা শত্রু বাহিনীর সামরিক উস্কানি প্রতিহত করতে প্রস্তুত। তবে উত্তর কোরিয়া শুধু এই মহড়াকেই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিমান পাঠানো এবং যৌথ পারমাণবিক পরামর্শদাতা গোষ্ঠীর মাধ্যমে উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবেলার উদ্যোগকেও নিন্দা জানিয়েছে। উত্তর কোরিয়া সাফ জানিয়ে দিয়েছে, এই ধরনের কর্মকাণ্ডের ফলে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়ায় অংশ হিসেবে দুটি মার্কিন B-1 বোমারু বিমান ছিল, যা উত্তর কোরিয়ার ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। পিয়ংইয়ং সম্প্রতি হাইপারসনিক এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। তারপরই বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক মহড়া। গত মঙ্গলবার উত্তর কোরিয়া স্বল্প পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, আর 6 জানুয়ারি তারা মধ্যবর্তী পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। এসব উৎক্ষেপণ ছিল তাদের এক ধরনের বার্তা, বিশ্ববাসীকে জানিয়ে দেয়া তারা প্রস্তুত, বিশেষত ট্রাম্পের নতুন প্রশাসন ক্ষমতায় আসার আগেই। পেন্টাগন প্রধান পিট হেগসেথ উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তি হিসেবে চিহ্নিত করেছেন। তিনি সিনেট প্যানেলে এক বিবৃতিতে বলেছেন, উত্তর কোরিয়া যে বিশ্বের জন্য একটি বিপজ্জনক শক্তি হয়ে উঠেছে তা অস্বীকার করা যাবে না। এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া জানিয়েছে তারা উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে। তবে এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি উদ্বেগজনক অভিযোগ। মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে যে রাশিয়া উত্তর কোরিয়াকে যুদ্ধের জন্য সাহায্য করছে। ওয়াশিংটনের অভিযোগ, রাশিয়া উত্তর কোরিয়াকে স্যাটেলাইট প্রযুক্তি সহ নানা ধরনের সহযোগিতা প্রদান করছে, আর এর বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করছে।